মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, বলো ওগো আমার ফেরেশতা, ওগো আমার জিবরাইল, শোনো শোনো শোনো, জলদি করে যাও উম্মে হানির ঘরে। আমার আকা মাওলা, আমার বন্ধু যেন আরাম করতেছে, অতএব জলদি করে যাও, আজকে আমার নবী মুস্তাফাকে আমার কাছে নিয়ে এসো। কে বলছেন? আমার আল্লাহ বলতেছেন। আল্লাহ আমার হাবিবকে বড় ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, কত মুহাব্বত করেছেন। আর আজকে নাকি আমরা মুসলমান ওই নবীর আমরা হিংসা করি, দুশমনি করি। আছে না ভাই? আছে। তারা বলে নাকি যে নবীর যেমন হাত আছে আমাদেরও হাত আছে, নবীর মুখ আছে আমাদেরও মুখ আছে। নবীর মতো তারা হতে চায়। তারা বলে আমাদের নবী হচ্ছে আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ। এটাকে ঠিক? নবীকে নিজের মতো বলা ঠিক নয়। নবী মুস্তাফা উনি হচ্ছেন আলাদা, আমরা হচ্ছি আলাদা। কবি বলছেন, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ঠিক কিনা বাবা? হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কাটিল, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কাটিল, তারা কি আমার নবীর রূপ দেখিল? দেখতো যদি কেটে দিত, আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ঠিক কিনা বাবা? বলুন সুবহানাল্লাহ। জোরসে সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আর তুলনা তো দূরের কথা, ছায়া মিলবে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আব্বাজি আমার, সোনা মানে আমার বন্ধুরা, ওগো আমার মা বোনেরা শুনে জানা, মা গো, ওগো আমার খালারা শুনে জানা, মা গো একটু রাতের বেলা দয়ার নবী, ময়ের নবী, আকা মাওলা নবী মুস্তাফাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজে কত ভালোবেসে, নিজে মুহাব্বত করে ফেরেশতাদেরকে আপনার বলতেছেন, বলে ফেরেশতা জলদি করে যাও, পৃথিবীর বুকে চলে যাও, জমিনের বুকে চলে যাও, আমার উম্মে হানির ঘরে আমার আকা মাওলা রাহমাতুল লিল আলামিন আমার বন্ধু আরাম করতেছে, ওই আমার বন্ধুকে আজকে আমার কাছে নিয়ে এসো। আল্লাহ কি বলছেন? ফেরেশতা জলদি করে যাও, জমিনের বুকে চলে যাও, পৃথিবীর বুকে যাও, যাওয়ার পরে আমার বন্ধুকে, আমার হাবিবকে আমার কাছে নিয়ে এসো। কেন? এর আগে যে আমার খবর তোমাকে পৌঁছাতে বলতাম, সেটা কিন্তু তোমাকে পিয়নি হিসাবে রেখেছে, যার জন্য তোমাকে খবর পৌঁছানোর দায়িত্ব দিতাম। আর আজকে তোমাকে খবর পৌঁছানোর দায়িত্ব দেব না, আজকে হলো ডাইরেক্ট আমার হাবিবুল্লাহর সঙ্গে আমি রাসূল ডাইরেক্ট সাক্ষাৎ করব। বলুন সুবহানাল্লাহ। ডাইরেক্ট কথা বলবো। মাসটা ছিল কোন মাস? আরবি মাস রজব মাস। রজব মাসের 27 তারিখে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বিশ্ব নেতা, বিশ্ব পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জানো আল্লাহ আমার ডেকে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এ বাবা, ওগো আমার বাবা, আমার ভাইরা,
ওগো আমার দাদারাম, এমন তো অবস্থায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, বলে যাও 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 উম্মে হানের ঘরে চলে যাও। উম্মে হানের ঘরে জানো আল্লাহ পাক আল্লাহ তাআলার চারজন ফেরেশতা, চার খাস ফেরেশতা জানো এসে পৌঁছে গেলেন। এসে দেখছেন জানো যে আপনার নবী আমার নবী, সারা বিশ্বের নবী, নবীগণের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন আরাম করতেছেন। এমন তো অবস্থায় হযরতে জিবরিল আমিন চিন্তা করতেছেন, হযরতে ইসরাইল আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছেন, হযরতে মিকাইল চিন্তা করতেছেন, হযরতে ইসরাফিল চিন্তা করতেছেন যে আমার নবীকে যে ডাকবো, তো এই অবস্থায় কেমন নবী মুস্তাফাকে আমরা ডাক দেব, কেননা নবী আমার আরাম করতেছেন। এই অবস্থায় যদি আমার নবীকে ডাক দিয়ে দিই, তো রাসূল হয়তো আমাদের উপরে রাগ করতে পারেন, নারাজ হতে পারেন, ঠিক না বাবা? নারাজ হতে পারেন। ফেরেশতাগণেরা চিন্তা করতেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছেন, ভাবনা করতেছেন। অনেকক্ষণ থেকে যখন এই চিন্তাটা করতেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ডাক দিয়ে বলেন ফেরেশতাদেরকে, বলে ওগো আমার ফেরেশতা, ওগো আমার মালায়েকারা গো, তোমরা কেন এত দেরি করতেছো, এত কেন বিলম্ব করতেছো? ওগো আমার ফেরেশতারা বলো বলো বলো, কি হয়েছে বলো? ফেরেশতারা তোমরা দেরি কেন করতেছো? আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাড়াতাড়ি করতেছি যে আমার বন্ধুর সঙ্গে আমার যেন কখন দেখা হবে। ফেরেশতারা বলতেছেন, আয় আল্লাহ গো, ওগো মহান স্রষ্টা রব্বুল আলামিন, আল্লাহ গো আমরা এর জন্য দেরি করতেছি যে আপনার নবী, আপনার হাবিব, আপনার বন্ধু এই অবস্থায় আরাম করতেছেন গো আল্লাহ, আর আরাম করতেছেন। এই অবস্থায় যদি আমরা নবীকে ডাক দেই, নবী মুস্তাফার নাম ধরে ডাকবো না নবী মুস্তাফার পা ধরে ডাকবো না নবী মুস্তাফার মাথা মুবারক ধরে টানবো? নবীকে আমরা কেমন করে ডাকবো? ইয়া আল্লাহ গো, আমার নবীকে ডাক দেওয়ার পরে নবী যদি আমার বেরাজ হয়ে যায়, নবী যদি আমার নারাজ হয়ে যায়, নবী আমার যদি আমাদের উপরে রাগ গোসা করেন, আল্লাহ গো আল্লাহ, আমার নবী যদি রাগ করে নাই, আল্লাহ গো আমার নবী যদি আমাদের প্রতি নারাজ হয়ে যায়, আল্লাহ গো তুমিও যেন নারাজ হয়ে যাবে গো আল্লাহ, কেননা আমার নবী যেই জায়গাতে খুশি, আল্লাহ গো তুমিও যে সেই জায়গায় খুশি। ওগো রব্বুল আলামিন, ওগো গফুরুর রহিম, আল্লাহ গো ওগো মাবুদ, এর জন্যই তো আমরা চিন্তা করতেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবনা করতেছি, আল্লাহ গো আপনার হাবিবকে কেমন করে যেন ডাক দেব। আল্লাহ আমার বলতেছেন, ফেরেশতা তোমরা ডাকার মতো তোমরা রাস্তা খুঁজে পাচ্ছ না? তোমরা ডাকার মতো কি কিছু জ্ঞান তোমরা পাচ্ছ না? কিভাবে রাসূলকে ডাকলে নবী বেরাজ হবে না, নারাজ হবে না, নবী মুস্তাফার কোনো সমস্যা হবে না, এই নিয়ে তোমরা ভাবনা করতেছো। ওগো জিবরিল, আমি কি আল্লাহ তোমার মুখে কি আমি জিভ দিইনি, ঠোঁট দিইনি? তুমি তোমার জিভ দিয়ে ঠোঁট দ্বারা আমার হাবিবুল্লাহর কদমে, আমার রাসূলুল্লাহর পায়ে তালু মোবারকে তুমি চুম্মা করে দাও, আর চুমা দেওয়ার পরে আমার নবী মুস্তাফার পায়ে তালুতে তুমি জিভ দ্বারা চাটতে শুরু করো। বলুন সুবহানাল্লাহ। কতটা আল্লাহ পাক নবীকে ভালোবাসে। জিবরিলকে বলতেছেন, জিবরিল আমার হাবিবের পায়ের তালুটাকে তুমি জিভ দ্বারা চাটতে শুরু করো। এই দেখেন বাবা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আপনার এই হুকুমটা যেমন দিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরিল আমিন বললেন কি বাবা, নিজের যেন মুখ দ্বারা, জিভ দ্বারা, ঠোঁট দ্বারা যেন নবী মুস্তাফার যেন পায়ের কদমের তলে পা মুবারকে যেন চুম্মা খেতে লাগলেন। চুম্মা দেওয়ার পরে মুখের জিভ দিয়ে যেন আমার রাসূলুল্লাহর পায়ের তালু মুবারকটাকে ঝাড়তে শুরু করলেন। বাবা এ আব্বা আমার সোনা মানিক,
চারতে রে বাবা অনেকক্ষণ ধরে হযরত জিবরিল আমিন করলেন গে নবী পাকের পায়ের তালু মোবারকটাকে চেটে যায় চারতে অনেকক্ষণ পর পায়ের তালু মোবারকটা যখন বাবা শীতল ভাব হয়ে গেছে, ঠান্ডা ভাব হয়ে গেছে, আমার আকা মাওলা রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী জানো দুই চোখ খুলে দেখছেন যে পায়ের তালু জানো জিবরিল জানো ঝাড় দিয়েছেন। নবী আমার জিজ্ঞাসা করছেন, বলে জিবরিল গো বলো 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 তুমি আমার পায়ের তালুটা কেন তুমি ঝাড় দিয়েছো? জিবরিল তুমি তো হচ্ছে আল্লাহর ফেরেশতা, নূরের ফেরেশতা, অতএব তুমি আমার পায়ের তালুটা ঝাড়ছো কেন? জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি এসেছি আল্লাহ পাকের তরফ থেকে, নবী গো এর জন্যই এসেছি যে আজকে আপনাকে নিতে এসেছি, আপনাকে আজকে নিয়ে যাব ইয়া রাসূলুল্লাহ। পায়ের দিকে দেখছেন হযরত জিবরাইল, মাথার দিকে দেখছেন হযরত ইসরাইল, ডান দিকে হযরত মিকাইল, বাম দিকে ফেরেশতা যেন আপনার ইসরাফিল, এই করে বাবা ফেরেশতা যার জন্য অপেক্ষা করতেছে। এমন তো অবস্থায় জিবরিল বলতেছেন, ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাবিব গো আর দেরি নয় তাড়াতাড়ি করে চলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনাকে আমার সাথে আপনাকে যেতে হবে, নিয়ে যাব। আল্লাহ রাসূল আকা মাওলা জিবরিল আমিন বিছানাটাকে ছেড়ে উঠলেন। তো ছেড়ে দেওয়ার পরে জমজমের পানি দিয়ে রাসূল আমার ওযু বানালেন। কি করলেন বাবা? জমজমের পানি দ্বারা ওযু বানালেন। ওযু বানানোর পরে 2 রাকাত নামাজ পড়লেন, যে নামাজটা শুকরের নামাজ। এই নামাজ কিন্তু আমাদেরকে পড়তে হয়। কি পড়তে হয়? আল্লাহ পাকের শুকর আদায় করার জন্য এই 2 রাকাত নামাজ পড়তে আমাদেরকে সুন্নাত। আব্বাজি আমারে শোনা মানিক, এমন তো অবস্থায় বাবা গো ওগো আমার মায়েরা বোনেরা এবার কিন্তু ওযু বানানোর পর 2 রাকাত নামাজ পড়লেন। নবী আমার বলতেছেন, বলে জিবরিল বলো বলো কিসে আমাকে নিয়ে যাবে, কেমন ভাবে যাব? যেথায় যাব, যেই জায়গাতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলাকে গেলে পাবো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা নয়, 2টা নয়, 3টা নয় বাবা, সপ্তম আসমানের পরে আরশে মুআল্লার উপরে আল্লাহ আছে, ঠিক কিনা? আরশে মুআল্লার উপরে আল্লাহ আছেন। তো আরশে মুআল্লার উপরে যে আমি যাব, 1 নয় 2 নয়, সপ্তম আসমান আমি কেমন করে যাব? হযরত জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো এ নিয়ে আপনাকে টেনশন করতে হবে না গো নবী, এটা নিয়ে আপনাকে ভাবনা চিন্তা করতে হবে না গো হাবিব, এর জন্য করতে হবে না নবী গো। আপনার জন্য মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে যেন বুরাক পাঠিয়ে দিয়েছেন, ওই আপনাকে বুরাকের উপরে সওয়ারি করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নিয়ে যাব। এ নিয়ে যেন ঘাবড়াতে হবে না, এটা নিয়ে আপনাকে চিন্তা টেনশন করতে হবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চলুন আমাদের সাথে চলো। আল্লাহ রাসূল আকা মাওলা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘর ছেড়ে বেরিয়ে আসলেন। যে বিছানায় শুয়েছিলেন বিছানাটা গরম ছিল। নবী আমার দরওয়াজার বাইরে গেলেন, দরওয়াজার শিকলটা যখন টেনে দিলেন তো শিকলটা নড়তে ছিল। এখনো অবস্থায় রাসূল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে যখন গিয়েছিলেন, 1 নয় 2 নয়, হাদিসের মধ্যে আছে যে রাসূল আমার 27 বছর আল্লাহ পাকের কাছে কাটিয়েছেন একটা রাত্রিতে। বলুন সুবহানাল্লাহ। একটা দিনের মধ্যে, একটা দিনের ভিতরে 27 বছর রাসূল আমার কাটিয়ে আসার পরেও যে বিছানা দেখছিলেন, যে বিছানাটা ছেড়ে গেছিলেন, সেই বিছানা ছিল গরম। যে ঘরের দরওয়াজাটাকে টেনে দিয়ে গেছিলেন, সেই ঘরের দরওয়াজার
শিকলটা যেন নড়তে ছিল। জোরসে বলুন সুবহানাল্লাহ। যে অজুর পানি, অজু যা পানির দ্বারা করেছিলেন, সে অজুর পানি যেন গড়তে ছিল। আল্লাহ রাসূল আকা মাওলা বিশ্ব নবী আমার 27 বছর আল্লাহ পাকের কাছ থেকে কাটিয়ে আসার পরও কিন্তু এই দৃশ্যগুলো নবী আমার দেখতে পেয়েছিলেন। জোরসে বলুন সুবহানাল্লাহ। এ আব্বা আমার সোনা মানিক, এমন তো অবস্থায় এবার কিন্তু ফেরেশতাদের সঙ্গে চলতে লাগলেন বাবা। যেতে 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 প্রথম আসমানে গিয়ে পৌঁছালেন। প্রথম আসমানে গিয়ে পৌঁছানোর পরে প্রথম আসমানের ফেরেশতারা যেন দাঁড়িয়েছিলেন। প্রথম আসমানের ফেরেশতারা অপেক্ষা করতেছিলেন। এমন তো অবস্থায় এবার যেন দ্বিতীয় আসমান গেলেন। দ্বিতীয় আসমানের পরে তৃতীয় আসমান গেলেন। তৃতীয় আসমান যাওয়ার পর যেমন যেমন আসমান চলতেছেন, যেমন তেমন আসমানে চলতে চলতে বাবা প্রথম আসমানে ফেরেশতারা দ্বিতীয় আসমান যেন আর যেতে পারলেন না। কেননা প্রত্যেকটা জিনিসের সিস্টেম যেন রয়েছে, প্রতিটা জিনিসের যেন ভাগ রয়েছে। আমরা যেমন বাবা ভারতবর্ষের মানুষ, আমরা কিন্তু অন্য কোন আপনার জায়গা যদি রাজ্যে যেতে চাই, আমাদেরকে পাসপোর্ট ভিসা বানাতে যে করতে হয় বাবা। আমরা যদি বাংলাদেশ যেতে হয় বাবা, আমাদেরকে যদি সৌদি যেতে হয়, তো আমাদেরকে এই রূপে পাসপোর্ট ভিসা বানাতে হবে, নতুবা আমরা পাকড়াও হয়ে যাব, আমরা কিন্তু ধরা পড়ে যাব, ঠিক কিনা? তো প্রথম আসমানের ফেরেশতা দ্বিতীয় আসমান আর যেতে পারছেন না, দ্বিতীয় আসমানের ফেরেশতা তৃতীয় আসমান আর যাচ্ছেন না। প্রত্যেকটা জিনিসের সিস্টেম আছে। এ বাবা এমন তো অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যেন আমার আস্তে 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 বাবা গিয়ে যেন 6 নাম্বার আসমানে গিয়ে পৌঁছালেন। পঞ্চম পাস করলেন, 6 নাম্বার গিয়ে পার করার পরে একের পর একজন ফেরেশতারা যেন আপনার সবাই যেন আপনার নবীর কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে। এমন তো অবস্থায় যখন 6ম আসমানে পৌঁছানো হলো, 6ম আসমান যাওয়ার পরে আপনার আমার নবী আকা মাওলাকে যেন বলতেছেন, ফেরেশতা জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাবিব গো, ওগো আমার মায়ার নবী, ওগো আমার দয়ার নবী গো, আপনার সঙ্গে যেন আর আমি যেন জিবরিল আর যেতে পারবো না। আল্লাহ রাসূল আমার বলতেছেন, রাসূল আমার বলছেন, জিবরিল একের পর তো এক সমস্ত ফেরেশতা সবাই তো আপনার চলে গেল, বিদায় নিয়ে নিল। এখন দেখছি তুমিও বলছো যে আর সাথে যাব না, এটা কেমন বলছো? এটা কোন কথা হলো? জিবরিল তুমি যদি আমার সাথে আর না যাও তো আমি তো বড় একা হয়ে যাব। আরে একা বলো তো ভালো লাগে কি? একা তো আর ভালো লাগবে না। অতএব তুমি আমাকে সাথ হারা হইও না, আমার সাথ ছাড়িও না। জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার সঙ্গে আমি যে আর যেতে পারবো না হাবিব, এর জন্যই পারবো না, এই কারণে আমি আর যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে নবী গো আপনি ব্যতীত কেউ যেন পৃথিবীর কেউ যেতে পারেন নাই, কোন নবী যেতে পারেন নাই, কোন গাউস যেতে পারেন নাই, কোন যেন আউলিয়া যেতে পারেন নাই, কোন পীর পয়গম্বর যেতে পারেন নাই। বহু বহু নবী দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছেন, কোন নবী যেন আল্লাহ পাকের কাছে আপনার যেন কোন নবী যেন ডাইরেক্ট যেতে পারেন নাই। হাবিব গো একমাত্র শুধু আপনার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা এ যাওয়ার অনুমতি খানা যেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জন্য পাসপোর্ট ও ভিসা বানিয়ে দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নবী এর পূর্বে কত আল্লাহ পাক যুগে যুগে নবী করে পাঠিয়েছেন। আদম শফিউল্লাহ থেকে কত বহু নবী পাঠিয়েছেন। সমস্ত নবীগণেরা আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে যা চেয়েছেন আল্লাহ তাই দিয়েছেন, কিন্তু আল্লাহ পাকের কাছে যাওয়ার অনুমতি কোন নবী পাননি। ঠিক না বাবা? ঠিক। কেননা আল্লাহ পাকের সঙ্গে ডাইরেক্ট সাক্ষাৎ করতে চেয়েছিলেন, দিদার করতে চেয়েছিলেন,
যে আল্লাহ পাকের একজন নবী যিনার নাম হযরত মুসা পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছেন, হে আল্লাহ, এ রব্বে কারীম, এ পরওয়ারদিগারে আলাম আল্লাহ, ওগো খালিক, একবার তুমি আমাকে তোমার সঙ্গে সাক্ষাতের একবার তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ বলেছিলেন, না, তুমি আমার সঙ্গে তুমি আমার সাথে তুমি ডাইরেক্ট সাক্ষাৎ করতে পারবে না, অতএব আমি আল্লাহ, আমার কাছে তুমি যেটাই চাইবে আমি আল্লাহ মুসা গো, ও নবী মুসা, তোমাকে আমি সব দেব, কিন্তু তুমি আমার সঙ্গে ডাইরেক্ট সাক্ষাৎ করতে চেও না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই আব্বা আমার শোনা মানে জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কোনো ডর নেই, ভয় নেই, আপনার কোনো চিন্তা টেনশন নেই, আপনি আরামসে চলে যান, কোনো রকমের অসুবিধা হবে না। বলে জানো জিবরিল জানো নিজে ওখান থেকে জানো আল্লাহ পাক আল্লাহ তাআলার বিশ্ব নবী নবী মুস্তাফার কাছ থেকে বিদায় হয়ে গেলেন বাবা। এমন তো অবস্থায় যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রব্বে কারীম যে জায়গাতে আছেন, যে সিংহাসনে স্টেজে বসে আছেন, আর সে মুআল্লার উপরে বসে আছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা ও আল্লাহ পাকের আপনার জানো সম্মুখে সামনে জানো একটা করতে করতে হাদিসের মধ্যে রয়েছে আছে যে এক নয় দুই নয় বাবা, দুইটা নয় পাঁচটা নয় দশটা নয় 20টা নয়, যেন করতে করতে এক এক করতে করতে আল্লাহ পাকের সম্মুখে যেন 70,000 পর্দা লটকানো আছে। বলুন সুবহানাল্লাহ। 70,000 পর্দা লটকানো আছে। পর্দা হঠাতে হঠাতে সরাতে সরাতে যেতে হবে। প্রথম পর্দা আল্লাহ নবী আমার সরিয়ে দিলেন, দ্বিতীয় পর্দা সরিয়ে দিলেন, তৃতীয় পর্দা সরিয়ে দিলেন, করতে 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 আর মাত্র একটা পর্দা আছে, যে পর্দাটা সরিয়ে দিলে পারে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার যেন নৈকট্য লাভ করা যাবে, আল্লাহ পাককে দর্শন করা যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো নবী মুস্তাফা আমার যে পর্দাটাকে সরাবেন তার আগে থেকে দেখছেন যে আল্লাহ পাক যে সিংহাসনে রয়েছেন আর সে মুআল্লায় আছেন, ওই আরশের খুঁটিগুলো পায়াগুলো যেন হিলাদুলা করছে বাবা। নবী আমার নিজেকে নিজে ভয় পাইতেছেন, ডর পাইতেছেন, কেমন ভাবে আমি ওই আরশের উপর উঠবো, যে আরশের খুঁটিগুলা নিজের চোখে দেখছে হিলাদুলা করতেছে, নড়াচড়া করতেছে, আর ওই হিলাদুলা খুঁটি নড়াচড়া করতেছে, এই অবস্থায় চোখে দেখে আমি কেমন ভাবে উঠবো, আরশের উপরে কেমন ভাবে যাব। আল্লাহ আমার বলতেছেন, বলো ওগো আমার হাবিব গো, আর দেরি নয় দেরি নয়, ওগো আমার নবী গো, ওগো আমার বন্ধু, তুমি জলদি করে এসো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জন্য যেন অপেক্ষা করতেছি, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জন্য যেন আমি যেন বসে রয়েছি, জলদি করে এসো হাবিব গো, আজকের বন্ধু গো, তুমি আমাকে কথা বলবে আমি শুনবো, আর আমি আল্লাহ কথা বলবো নবী তুমি শুনবে, আর দেরি নয়, আর টাইম নষ্ট করে লাভ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরশের উপরে উঠে যেন চলে আসুন বন্ধু। নবী আমার বলতেছেন, আল্লাহ গো, আই মাবুদ মাওলা, আপনি যে আরশের উপরে রয়েছেন, ওই আরশের উপরে আমি কেমন করে চাপবো গো আল্লাহ, আমি যে নিজের চোখে দেখতে পাচ্ছি যে ওই আরশের খুঁটিগুলো হিলাদুলা করতেছে, অতএব আমি এ দেখে কেমন করে উঠবো। এমন তো অবস্থায় নবী আমার বলতেছেন, রব্বে কারীম, পরওয়ারদিগারে আলাম আল্লাহ, আল্লাহ গো, ওগো আমার মাবুদ গো, আমাকে যেন মনে ভয় পাইতেছি, আমি যেন মনে ডর পাইতেছি গো আল্লাহ, আমি আপনার ওই যেন আরশের উপর মনে হয় যেতে পারবো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো ওগো আমার বন্ধু, ওগো আমার রাসূল গো, তোমার কোনো অসুবিধা হবে না, তোমার কোনো ভয় নেই, ডর নেই, ওগো নবী গো, তুমি যে উপরে আমার কাছে আসিতেছো, এই উদ্দেশ্য নিয়ে আনন্দ করে আমার আরশের খুঁটিগুলো আরশের পায়াগুলো যেন হিলাদুলা করতেছে, আর তারা যেন আনন্দ উপভোগ করতেছে। তোমার পা মুবারক যখন আমার ওই আরশের উপরে পড়ে যাবে, আমার আরশের উপরে যখন তোমার পায়ের যেন ফড়ম নিয়ে চলে আসবে, দেখবে আমার যেন আরশের হিলাদুলা যেন থেমে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।
এমন তো অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আমার আকা মাওলা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পায়ের খড়ম মোবারক গুলো যেন খুলে নিচে রাখছেন আর রাসূল আমার উঠতে যাচ্ছেন, তার আগেই আমার আল্লাহ বলতেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওগো আমার বন্ধু গো, আমি আল্লাহ বলতেছি ওগো বন্ধু, তোমার ওই পায়ের খড়ম জানো ওই আরশের নিচে জানো তুমি রাখবে না, এর জন্য রাখবেন না গো বন্ধু, কারণে রাখবেন না আপনার পায়ের খড়মের ধুলি আমার আরশের উপরে যায়, নতবা আমার আরশে যেন শান্তি পাবে না, আমার আরশ যেন কান্না করতে থাকবে, আমার ফারশ যেন কান্না করতে থাকবে, দুঃখ করতে থাকবে। হাবিব গো, আপনার পায়ের খড়ম গুলো নিয়ে আমার আরশের উপরে চলে এসো। এমন তো অবস্থা বেরাদার আমার ভাইরা বাবাজি মুসলমান, আপনার আমার নবী বিশ্ব নবী আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে কত ইজ্জত করেছেন, কত না সম্মান দিয়েছেন, কত ভক্তি করেছেন বাবা। এমন তো অবস্থায় আপনার আমার নবী বিশ্ব নবী পায়ের খড়ম মোবারক নিয়ে আল্লাহর নবী জানো আল্লাহ পাক আল্লাহ তাআলা যেই জায়গাতে রয়েছেন আরশে মুআল্লার উপরে গিয়ে পৌঁছালেন, পৌঁছানোর পরে এ বাবা আমার সোনা মানে গো, এবার কিন্তু দয়ার নবী মায়ার নবী আমার দয়ালু নবী নবী আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার সঙ্গে কিছু যেন কথা না বলে, কিছু যেন বাদরা না বলে বাবা নবী আমার সিজদায় পড়ে গিয়ে কান্না করতেছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, উম্মতি করে আপনার আমার নবী বিশ্ব নবী যেন আমার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাক দিয়ে কইতেছেন, বলে ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু গো, ওগো আমার রাসূল, আমি তোমাকে এই জায়গায় ডেকেছি গো নবী। অতএব আমার কাছে পৌঁছানোর পরে দেখছি যেন আপনি সিজদায় পড়ে গিয়ে কান্না করতেছেন। বলুন নবী ইয়া রাসূলুল্লাহ আপনার কি হলো, আজ থেকে কোনো অসুবিধা হলো, কেউ কি কিছু আপনার বলেছে? বলুন ইয়া রাসূলুল্লাহ কান্না কেন করতেছেন? এমন তো অবস্থায় আমার দয়ার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন পয়গম্বর আযম গায়েবের সংবাদদাতা নবী আমার কান্না করছেন আর বলতেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার ডাক দেন। আর নবী আমার বলতেছেন, বলে আয় আল্লাহ আমি যেন সিজদা থেকে মাথা উঠাবো না গো আল্লাহ, গো আল্লাহ, কেন না আমার উম্মতের উপরে আপনি যে 50 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন গো আল্লাহ, তারা যেন আমার দুর্বল উম্মতিরা ওরা 50 ওয়াক্ত নামাজ যেন আদায় করতে পারবে না। অতএব আল্লাহ গো আমার ওই উম্মতের জন্য আমি কান্না করতেছি, আপনি 50 ওয়াক্ত নামাজকে যেন কিছু কমিয়ে দিন। আল্লাহ আমার যেন বলতেছেন, বলে হাবিব আমি 50 ওয়াক্ত নামাজের জায়গাতে বলো কয় ওয়াক্ত নামাজকে তোমার ফরজ করব, তবে তোমার দ্বারাই তোমার উম্মতের দ্বারাই সঠিক হবে। বলো বলো এটা তুমিও খুশি হবে আর তোমার উম্মতেরাও খুশি হবে। নবী গো তোমার উম্মত খুশি মানে তুমি খুশি, বলুন তাই কিনা? তাই না? নবী আমার উম্মত যদি খুশি হয়ে যেত নবীও আমার খুশি। তাই যেন নবী আমার বলতেছেন, ইয়া আল্লাহ ইয়া রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আলাম আল্লাহ গো 50 ওয়াক্ত নামাজের জায়গাতে আপনি যেন 50 ওয়াক্ত নামাজের জায়গাতে 45 ওয়াক্ত নামাজকে কাটাই ছাটাই করে দিন আর 5 ওয়াক্ত নামাজকে অবশিষ্ট করুন। ওই 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতিরা আপনার বান্দা বান্দিরা সঠিকভাবে যেন আদায় করতে পারবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বলুন নবী আপনার আমার জন্য কি না করেছেন রে বাবা। এ বাবা আমার ভাইরা, ওগো আমার মুসলমান, ওগো আমার বোনেরা, ও আমার মায়েরা গো। আর আজ
আজকে ওই নামাজ আমরা সঠিকভাবে আদায় করি না বাবা। নামাজ কি জিনিস আমরা সঠিকভাবে জানি না। ও বন্ধু আমার ভাইরা, সোনার নাল আমার মা ভাইরা গো, মায়েরা গো, এমন তো অবস্থায় এবার কিন্তু দেখা গেল আমার আল্লাহর নবী, বিশ্বর নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী আমার আবার যেন দ্বিতীয় সিজদার হালাতে রাসূল আমার যেন আবার কাঁদতে শুরু করলেন। আল্লাহ কইছেন, ডাক দিয়ে বলতেছেন, বলে হাবিব আবার কেন তুমি কান্না করতে লাগলে? নবী আমার বলতেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ গো, আপনি যে আপনার বান্দা বান্দির উপরে, আমার গুনাহগার উম্মত উম্মতের উপরে আপনি আপনার 6 মাস রোজাকে ফরজ করেছেন, ওই 6 মাস রোজা যেন আমার উম্মত উম্মতিরা তারা করতে পারবে না। অতএব আল্লাহ গো, আপনি ওই রোজা থেকে আপনি যেন কিছু রোজা বাদ দিয়ে দিন, কিছু রোজা যেন মাইনাস করে দিন। নবী আমার বলতেছেন, বলে ইয়া আল্লাহ, আমার ওই উম্মত উম্মতিরা কমজোর দুর্বল, তারা যেন 6 মাস রোজা যেন কিছুতেই যেন করতে পারবে না। আল্লাহুম্মা